না অসুবিধা নাই ফাঁসি গেছে মার ফুরি একলা থাকে তার স্বামীর আমি একদিন হইতে আসছি না এখন হঠাৎ করে বাজার থেকে আইয়া দেখি যে স্বামী স্ত্রীর গলা কাটে কি দিছে করনা হঠাৎ করে আইয়া দেখি যে ওই রুমের ভিতরে ওনা দেখ লাইভ অন হিনো দেখিস না ওনা দেখ এরপরে আমি দেখে সিক মারি আইতে সিক মারার সাথে সাথে আমার মারে চাইছে যে চাকু দিয়া ফার মারতে কইছে ও মাই গো হইয়া সিক মারা পরে তার শাশুড়ি আইতো তো আমার চাইলে তার শাশুড়ি ধরছে ধরে আমার রুমের ভিতরে ফেলায় তার শাশুড়ি গলা কাটিছে ঘটনা কিতাব থেকে শুরু হইছে একটু কইবেন কিতাটা কি তা জানি না তার বেজাল কিতাও কইতে পারতাম না আমি বাজার থেকে আইয়া পাইছি তার গলা কাটে ছুরি দিয়া জামাইয়ে ছুরি দিয়া গলা কাটে আর যে ম্যামি দিয়েছি আমার দেখা পরে দৌড়াইয়া লই আইছে আমার ঘর আমি এনো সিক মারতেও তার শাশুড়ি আইয়া কইছে মাইগো কি হইছে বলে গো হালা এক বেড়ায়ও আফার গলা কাটিলা ও তাইন্ডে দেখেও তার তাইনর দামানতে তাইন্ডে তাবা মারি ধরছে আর আমি দৌড় মারিছি মাইরা গিয়া লুকাইছি দেখে ঘটনা কোন সময় ঘটছে একটু মেঘর সময় কয়টা বাজে মাগরিবের নামাজের পরে মাগরিবের নামাজের পরে এরার মাঝে আসলে আপনারা তো দীর্ঘদিন ধরে বসবাস করেন তার লগে এরার মাঝে কোনো ধরনের মানে কোনো ঝামেলা আছে জি না এটা হইতে পারতাম না না এটা আমরা জানি না তারা এই 1 তারিখে ঢুকছে ইনো নতুন বাড়া নতুন আইছে আবার পরে তাইনো চাকরি করে আস্তা দিনের মাঝে তাইনো লাগে আমরা দেখা হয় না জামাইয়ে জি না বউয়ে চাকরি করে কি তার চাকরি টেবিল আমরা একটু কথা বলার চেষ্টা করবো স্থানীয় যারা আছে যেখানে একটু খুবই হৃদয় বিতারক একটি ঘটনা ঘটে গেল সিলেটের বাদাম বাগিচা ভাই একটু কইবা আসলে আপনার তো আমি আমার বাড়ি রায়নগর আমার শ্বশুর বাড়ির বাড়াটি এইটা তো আমি মাগরিবর নামাজ পড়িয়া হঠাৎ বাড়িছি তখন আমার জেঠালিয়ে ফোন দিয়ে আমার এটা কইলা যে বাড়িতে কি একটা সমস্যা হয়েছে একটু তাড়াতাড়ি আলো কে কারে মারিলা তো আমি গালক মোটরসাইকেল টান মারি আমার আইবার সময় আমার শালারে শ্বশুর শালা তারে ফোন দিয়া কইছি যে একটু যাওয়ার বা দেখো গিয়ে কিটা সমস্যা তখন হেউটা কইছে ভাই রক্তাক্ত অবস্থা তখন আমার লগে ব্যক্তিগত সম্পর্ক আসলো মফিজুল ভাই আমরখানা পাড়ি তাহলে আমি ফোন দিয়া কইছি যে ভাই একটু যাই না দেখুন না কিটা সমস্যা তখন তাই না আমার আচ্ছা ভাই আমি যাই না স্যার এরপরে তারা যখন দেখছেন অবস্থা বেগতিক তারা আবার 999 আবার ফোন দিয়া কইছেন মিটিয়া যে পুলিশ আওয়ার লাগে তখন আমি ইয়া পাইছি যে তিনও বডিও উসমানিত ন হয়েছে সিএনজি করিয়া আর পুলিশও আস্থা পারে তখন জানতাম পারলাম যে আমার 6 নম্বর গড়ের বাড়াটিয়া তার স্টেটমেন্ট পুলিশে লইরা তখন শুনলাম যে ও বিষয়টা আর কি তখন আর বাদ বাকি এখন তারা তদন্ত পিবিআই আইবা বা সিআইডি আইবা তারা তদন্ত করবা তারা অবস্থা একটু আগে আমি ফোন দিই যেহেতু আমি মালিকর দামান হিসাবে আমি তারা খবর লইবা লাগে ফোন দিছিলাম আমার শুরু করে সালাই তারা আছে প্রচুর রক্ত লাগবো তারা আর তারা 3 জন অটিত আছে আর মোটামুটি তারা ওষুধপাতি ব্যবস্থা করি দেওয়া আর মহিলার বাই একজন আইসই আর 2020 সালও করোনার প্যান্ডামিক টাইমের আগে তারা স্বামী স্ত্রী বাড়া আছিল তখন আবার স্বামী স্ত্রীর মাঝে তারা সম্পর্কও ভালো আছিল বাট লাগাগরের লগে সমস্যা হওয়ায় তারা মানে এখান থেকে আমরা বার করিয়া দিলাইছি তারা বার করিয়া দিলাইছে অন্য খানো আছিল তারা এই 1 তারিখে আবার ঢুকছে মানে আমার শ্বশুরে আর কি বার করিয়া দিয়েছেন যে ঝামেলা হইতো না করি তাই না অসুস্থ মানুষ ওটা কিডনি টান যাবে এর লাগি তাই আমার ঝামেলার দরকার না যাও গিয়া তুমি বাসা চালি আর ও 1 তারিখে ইয়া আবার বাসা নিছেন তাই না ইয়া মহিলায় যে মার্ডার করছে তার ওয়াইফে আর কি ইয়া লইছেন যে আমি আমার মা থাকবো আমার 2 বাচ্চা আমার জামাই থাকতো না তখন আবার জিজ্ঞাসা করছেন কি তাহলে জামাই কই তোমার বলে না আমার জামাই লোকে আমার সম্পর্ক নাই অতটুকু আমি জানি আর কি আমার 2020 সালের যে আমরা যে খাতা যেটা বার করছি বার করিয়া দেখছি যে এই সময় বাড়া নিছেন আবার এই যে বিক্রিম যে শাহজাহান নাম তাই নিছেন বাড়া যে তার নিজের গলা কাটছে তাই নিচটা 2020 সালও বাড়া আর 2022 সালের আগস্টের 1 তারিখে ইয়া বাড়া নিছেন বউয়ে তার নাম কিতাব বেগম কিতাব আজকে এই ঘটনা ঘটার কারণ না আজকে এখনো আমি জানতাম মানে আমরা তো আসলে কোনো সময় সিক্সিলানিও শুনছেন না আমার শ্বশুর আছেন শাশুড়ি আছেন বা আমার জেঠালিও না থাকেন তারা কেউ কোনো তারা মাঝে খোতা কাটাকাটি শুনছেন আর যেহেতু স্বামী আয় না সুতরাং তারা মাঝে কোনো ইয়ে নাই হঠাৎ করে কেমনে কিতা করছে আমরা আসলে বুঝলাম না বিষয়টা পাশের কোনো বাড়াটি আছে ও পাশের যে বাড়াটি তো তার স্টেটমেন্ট তুমি আপনারা তো পাইলা জি আর কেউ আছেন
আর তো এই ঘটনায় আসলে বাদাম বাগিচার কিন্তু ইতিপূর্বে কিন্তু আসলে অনেক চাঞ্চল্যকর অবস্থা সৃষ্টি হয়েছে এবং এখানে আমরা দেখেছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ সিলেট একত্রিত কাউন্সিলর আসলে তারা পালা। ভিউয়ার্স আমি ইউসুফে আপনারা লগে আছি এই মুহূর্তে দেখতে পারা আমার লগে কিন্তু একটু সাইড দিবেন প্লিজ, একটু সাইড দিবেন। আমরা একটু স্থানীয় মানুষের বক্তব্য দেওয়ার চেষ্টা করবো কারণ এরকম ঘটনা এবং গুরুতর আহত হয়েছে। আমি থাকলে হতো এলাকা কতটুকু অঞ্চল আপনার পাশে বাড়াটি তো আমি আমার রুম হইলে ওইটা জি 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 আমার রুম হইলে ওইটা আমি যে সিএনজি চালাই আমি গাড়িতে আছি। আমি হঠাৎ করে আমি বাসা যাওয়ার সময় আমি বাসাত ফোন দিই বাজার কোনো বাজার টাজার লাগে না। আমি ফোন দিলাম, ফোন দেওয়ার পরে গেলাম কিছু লাগবো বলতে না কিছু লাগতো না আমরা লাগারির মধ্যে বেটি থাকতো বেটিয়ে বেটাই লাগানি যে সময় কথা বলছি আমি সাথে সাথে বেড়াতে যাই দিকে দিনে না তারা তারা উড়িয়ে গেছে যে মানুষের ওপর দিকে আলাম ঘটনা কিন্তু হয়েছে বলতে হলো আমি বাজারে গেছিলাম, বাজার থেকে আবার পরে বৃষ্টি হচ্ছে 5 দিনের পরে বাজার আইসি আবার পরে গেছে বেটিয়ে ডাইল ভিজার নাকি তার বিষয়ে কাটার মধ্যে তো ফিজারে যখন যে সময় তাই দেখছে ইয়া যে গলা কাটে বেটা মুখও ধরিয়া তামানে ধরিয়া তো হে তাই মারছে শিখ মারতো হিগরে সারিয়া তাইকে দৌড়িয়া লই যা মারতো আমার রুম আইতো যে সময় দরজার পিছ সামনে আইছে তাই মারছে শিখ মারতো তার শাশুড়ি আদিল ঠিক করলো ঠিক হলে সময় আসিল টাকা পরে বেটিয়ে দিকে আবার কিতাই সুবে কিতাই বলে দেখো ইয়া বেটা তোমার ফুলি গলা কাটে গেছে তো বেটি দৌড় মারিয়া আইছো নাই তো বেটিরে দৌড়িয়া আমার সারিয়া সারি যারা মারি তোলাই বাড়িয়া মারিছে দৌড় মারিয়া গিয়া মানুষ তোলা করছে ও পর্যন্ত আমি জানি আমার শুনা হতাম এখন তার অবস্থা কি তখন তো পাইতাম আমি হইতে পারতাম আমি নিজে আর যাচ্ছিও না তারা আমি আর যাচ্ছিও না, তারা মিডিয়াও তারা ফাটাইছে তারা আমি নিজেও দেখছি না ভাই আমি নিজেও জানি না, আমি চিনিও না তারা গৌ 1 তারিখে ঢুকছে 18 দিন জি না আলাদা আলাদা তারা মাহফুলি তার তারা দুটা বাচ্চা আছে ছেলেটা মেয়েটা ও তারা তারা তার ঘটনা বেচারা গোটাইছে আইয়া ইনো থাকে না জি না কোনো আইয়া গোটাইছে আইয়া গোটাইছে আমি নিজেও বেটারা দেখছি না এখন মনে তো কিলা ধন্যবাদ। এই ঘটনায় এখানকার স্থানীয় যারা এরকম একটি ঘটনা তারা জানানোর চেষ্টা করছি এই জায়গাটি দর্শক আমরা বাহিরে মানুষের কাছ থেকে আসলে আজকের এই ঘটনাটির আরেকটু সত্যতা যাচাই করার চেষ্টা করব। আমরা এই মুহূর্তে যে বাদাম বাগিচা আছে সেই বাদাম বাগিচা অবস্থান করছি এবং এখানে একটি খুবই হৃদয় বিদারক ঘটনা ঘটে গিয়েছে এবং স্ত্রী এবং শ্বশুরকে কুপিয়ে নিজের গলায় ছুরি দিয়ে আসলে আঘাত করে নিজে আত্মহত্যা করার চেষ্টা করেছিল, কিন্তু তখনই আসলে স্থানীয় এটা হচ্ছে সেই বাসা যে বাসায় আসলে এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে। সিলেটের বাদাম বাগিচা হাজিবাড়ি এটা। এখানে তারা ভাড়া থাকতো, এখানে ভাড়াটে হিসেবে আসলে 1 তারিখ জয়েন করে নতুন এখানে এসেছিল এবং এখানে আজকে স্ত্রী এবং শাশুড়িকে কুপিয়ে নিজের গলায় আসলে ছুরি দিয়ে আত্মহত্যা করার চেষ্টা করছিল। আমরা একটু স্থানীয় যে সকল মানুষ আছে আমরা তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করি। বিষয়টা বলতে আমি আইছি মানে শুনিয়া যে সময় তারা এই সময় নয় গেছে, ঠিক আছে, তারা এই সময় পুলিশ তারা উসমানে পুলিশে হস্তান্তর করছে, ঠিক আছে। এখন যতটুকু আমরা শুনছি যে তারা মোটামুটি ঠিক আছে, তারা মানে অতটা রিক্সও নাই, ঠিক আছে না। ও আমরা অবস্থা অতটুকু জানি, আর এটা তো আপনারা বিস্তারিত সবটুকু জানছেন কিলা কিতা হয়েছে, ঠিক আছে না। তখন আমরা আসলে
মনে হলো প্রত্যক্ষ যে সময় ঘটনাস্থল যে সময় ঘটনা হয়েছে এই সময় আমরা উপস্থিত আসলাম না লাগে আপনারা বিস্তারিত কইতে পারলাম না। বিস্তারিত আমরা যতটুকু আওয়ার পরে যতটুকু জানছি আপনারা এসে তুলে ধরছি ততটুকু। কিতা বলছেন মানে তারা কিতার লাগে এই ঘটনাটা তারা কিতার লাগে তারা হয়তো ফ্যামিলিগত কোনো সমস্যা হইতে পারে, এটা তো তারার কাছ থেকে আমরা শুনলে সবচাইতে বেশি বুঝতে পারবো। এখন আমরা তো তারার ফ্যামিলির ভিতরটা হইতে পারলাম না, এটা তারা ফ্যামিলির ভিতরে কোনো সমস্যা হইব। আপনার স্থানীয় মানুষ আসেন মানে তারা তো থাকে, তারা আমাদের কোনো ধরনের কোনো প্রবলেম বা কোনো ধরনের এর আগে কোনো ঝগড়াঝাটি আপনারা না এটা কিছু আমরা পাইছি না। তারা হঠাৎ তাদের চলাফেরা কি স্বাভাবিক স্বাভাবিক আছে স্বাভাবিক আছে। কিন্তু কতদিন আগে তারা বাড়া নিশ্চয়ই কেন জানান না এটাও 9 মাস মানে আপনার লগে তারা তেমন একটা পরিচয় জি না। আপনার পরিচয় হয়েছে ধন্যবাদ। একটু আর কেউ আসেননি মাথা, আর কেউ আসেননি মাথা। যেমনটি আসলে আমরা এই মুহূর্তে জানতে পেরেছি স্থানীয় মানুষদের কাছ থেকে। আপনি শেষ করিলে বাদাম আমি ঢুকছি। আমরা এই মুহূর্তে বাদাম বাগিচার অবস্থান করছি এবং এখানে একটু আগে যে মাগরিবের সেতুবন্ধন বাসানং সেতুবন্ধন 23/2 হাজিবাড়ি পীর মহল্লায় আমরা এই মুহূর্তে অবস্থান করছি এবং বাদাম বাগিচায় আমরা অবস্থান করছি। এখানে স্ত্রী শাশুড়িকে কুপিয়ে আসলে নিজেই আত্মহত্যা করার চেষ্টা করেছিল একজন স্বামী। আমরা এখানে এসেছি এবং এখানে যারা প্রত্যক্ষদর্শী আছে আমরা তাদের সাথে কথা বলার চেষ্টা করছি। এখানে যে স্থানীয় মানুষজন আছে আমরা তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করছি। এই শামীম ভাই না আসেনি না? শামীম ভাই আসেনি? স্থানীয় যিনি সিটি কর্পোরেশন বিষয়টি আসলে আরো বিস্তরভাবে আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করছি। এরকম একটি হৃদয় বিতারক ঘটনা সিলেটের বাদাম বাগিচা এই মুহূর্তে আমরা অবস্থান করছি। 3 আসলে তাদেরকে এখন কিন্তু তারা সিলেট উসমানী মেডিকেল কলেজে ভর্তি আছে এবং তাদের অবস্থা কিন্তু গুরুতর। তাদেরকে আমরা যতটুকু জানতে পেরেছি তাদের অপারেশন হচ্ছে। আমরা একটু স্থানীয় যিনি কাউন্সিলর রয়েছে আমরা ওনার সাথে একটু কথা বলার চেষ্টা করবো। ভাই আচ্ছা, আমরা একটু এখানকার যে স্থানীয় কাউন্সিলর রয়েছে সিলেট সিটি কর্পোরেশনের জনপ্রিয় একজন কাউন্সিলর শামীম আহমদ ভাইয়ের সাথে একটু কথা বলার চেষ্টা করব। শামীম ভাই, এই ঘটনাটা আসলে আপনারা আইসন মানে কি কারণে ঘটছে একটু বুঝতে পারছেন? একটু কি কারণে ব্যাপারটা হয়েছে, ধন্যবাদ আপনাদেরকে। যখন মুষলধারা বৃষ্টি দেয় সন্ধ্যার পর 7টার সময় আমার কাছে একটি টেলিফোন, আমার কাছে একটি রিং যায় ওই মালিক পক্ষ যারা বাসার মালিক যে ওই জায়গায় মার্ডার হয়ে গেছে। তৎক্ষণাৎ আমি এলাকার যারা যুব সমাজের প্রতিনিধিত্ব করছে তাদেরকে ফোন করি এবং প্রশাসনে রিং করি। রিং করার পর আমরা সবাই আসি এখানে। প্রথম এলাকাবাসী 2 জনকে মেডিকেল পাঠায়, যায় 2 জন হচ্ছে গিয়ে মেয়ে এবং শাশুড়ি। তো 2 জনকে মেডিকেল পাঠায়। পরবর্তীতে পুলিশ আসে। পুলিশ আসার পর যে ঘটনাকারী যে ব্যক্তি সে তার গলায় ছুরি চালায় এবং তার অবস্থা খুবই খারাপ। পুলিশ তাকে মেডিকেলও পাঠায়। এখন পর্যন্ত 3 জনই মোটামুটি, এখন কোনো খারাপ খবর এখন পর্যন্ত আসে নাই আমাদের কাছে। পরবর্তীতে পুলিশ প্রশাসনের উদ্যোগী কর্মকর্তা তারা এসেছিল, এলাকার জনগণও এসেছে, আপনাদের মতো মিডিয়া সামাজিক সংগঠনের প্রতিনিধিত্ব এবং সাংবাদিক ভাইরা প্রত্যেকে এখানে এসেছে। আমরা যতটুকু জানতে পেরেছি এখানে বাড়ি মালিক পক্ষ তারা বলছে যে তারা এখানে ভাড়াটিয়া হিসাবে গত 1 তারিখ তাদেরকে এখানে থাকার জায়গা দিয়েছিল ভাড়াটিয়া হিসাবে। যে 1 তারিখ দিয়েছিল তখন শাশুড়ি এবং তার যে ছেলে যে ঘটনাকারী তার স্ত্রী এবং 2টি বাচ্চাকে তারা ভাড়া দিয়েছিল এবং তাকে দেয় নাই। সে আজকে যখন বৃষ্টি হয় তখন সেই ঘটনা ঘটায় যে সে এখানে কিন্তু থাকতো না। আমরা যতটুকু জানতে পেরেছি এই ছেলেটির বাড়ি হচ্ছে বিয়ানীবাজার এবং মেয়েটির বাড়ি হচ্ছে গিয়ে জকিগঞ্জ। এখন পুলিশ এবং আমাদের মেডিকেলে কী অবস্থায় আছে আপনারা এখানে গেলে একটু খোঁজ নিতে পারবেন এবং পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা তারা এসেছিলেন এখানে আলামত হিসেবে যে যা আছে এবং যে ছুরিটা দিয়ে
ঘটনা ঘটিয়েছিল সেই ছুরিটা পর্যন্ত উদ্ধার হয়েছে। আমরা এলাকাবাসী সর্বস্তরের জনগণ এখানে ছিলাম, এই সামাজিক সংগঠনের প্রতিনিধিত্ব এখানে ছিল এবং আমরা যতটুকু সহযোগিতা হাত প্রসারিত করা যায় আমরা করেছি। ধন্যবাদ। এলাকার থেকে আমরা আপনার আপনার এলাকাতে এত বড় একটা ঘটনা ঘটছে, এর আগে এরকম কোনো ঘটনা ঘটছে বা এই ঘটনা আসলে আপনারা স্বাভাবিক কিনা? আসলে আমাদের বাদাম বাগিচা এলাকা অত্যন্ত শান্তিপ্রিয় এলাকা। আমরা সবাই একে অপরের সাথে সহাবস্থান করি। এখানে আমাদের কমিশনারের নেতৃত্বে এলাকায় খুবই শান্তিপূর্ণ অবস্থান আমরা আছি। কোনো মানুষ যদি বিপদে আপদে অসুবিধা করে আমরা সাধারণত তাৎক্ষণিকভাবে আমাদের এলাকার যুব সমাজ সহ পুরো বেড়া বয়সে সমাধান করার চেষ্টা করি। কিন্তু অতীতে আমাদের এই এলাকায় এরকম কোনো ধরনের করে নাই। এটাই আমরা আজকে প্রচণ্ড তুমুল বেগে যখন বৃষ্টি হচ্ছিল মুষলধারে, ঠিক এই সময় এই ঘটনা ঘটছে। আমরা শুনতে পেয়ে আমাদের কাউন্সিলর সহ পুলিশ কমিশনার পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা সহ থানা এবং স্থানীয় ফাঁড়িতে আমরা ফোন করি। ওনারা আসেন, ওনারা আসার পরে ওনারা বিহিত ব্যবস্থা গ্রহণ করবেন ইনশাল্লাহ। এবং আমরা সবসময় এটা আবারও বলতে চাই, আমাদের এলাকা একটা শান্তিপূর্ণ এলাকা। এই এলাকায় এই ভাড়াটিরা এসেছে মাত্র এই আগস্ট মাসের 1 তারিখে। ওনাদের সাথে ওই ফ্যামিলির সাথে আমাদের সাথে তেমন প্রকার কোনো প্রকারের যোগাযোগ বা কোনো পরিস্থিতি এখন পর্যন্ত ঘটে নাই। এই সমস্ত ঘটার আগেই এই দুর্ঘটনাটা ঘটেছে। এটা অত্যন্ত মর্মাহত। আমরা এলাকার শান্তি নষ্ট হচ্ছে। এলাকা যাতে ভবিষ্যতে এরকম ঘটে না, আমরা ইনশাআল্লাহ আমাদের কমিশনারের কাউন্সিলরের নেতৃত্বে সার্বিকভাবে আমরা খেয়াল রাখার চেষ্টা করবো। ধন্যবাদ। আমরা 20 বছর হয়ে গেছে কমিশনারি, এখন পর্যন্ত কোনো মার্ডার হচ্ছে না। এরকম ঘটনা তো আসলে হয়েছে এলাকায় এরকম আমরা আমার ওয়ার্ডে এরকম কোনো ঘটনা ঘটে নাই। আজকে প্রথম আমরা রব্বুল আলামিনের কাছে অন্তত হাত জোর করছি যে যাতে এই 3টি প্রাণ যাতে বেঁচে যায় এবং যে ভুল করেছেন তারা তদন্তের মাধ্যমে সঠিক জিনিসটি উন্মোচিত হবে সেই আশাবাদ ব্যক্ত করছি। দর্শক আসলে আমরা এই মুহূর্তে